বাবা তোর মনটা খারাপ কে? মন খারাপ বলতে তা না, আসলে তোমাকে নিয়ে খুব একটু টেনশন আছে বাবা। আমার এনে তো টেনশন কে? বাবা মনে করো যে মা তো মারা যাওয়া 4 বছর হয়ে গেল। এখন তুমি একমাত্র সম্বল আমার। তোমার যে যে সমস্যা, এখন আমি যদি তোমার চিকিৎসা না করাতে পারি তাহলে বাবা আমি মানে এটা নিয়ে খুব চিন্তিত আছি যে কারণ তোমার চিকিৎসা করার জন্য প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। এই টাকা পামু কই? বাবা এত টাকা যে আমি পামু কই, এই টেনশনে বাবা আমি ভালো লাগতেছে না আমার। এটা বাবা তোমার টেনশন করা লাগবে না। আল্লাহ আমার যে কদিন হায়াত রাখছে এই কদিন আমি বেঁচে যাবো, আর যে যখন আল্লাহর ইচ্ছা তখন লয়ে যাবো শেষ। এই জন্য তোমার টেনশন করা লাগবে না। তো বাবা আমি একটা মানে একা একা একটা চিন্তা ভাবনা করছি কি যে আমাদের রাস্তার ধারে যে 2 কাঠা মাটি জমি আছে, 2 কাঠা 3 কাঠার মতো দেবো না। আমি যাইতেছি যে বাবা টাকা জমি বাবা গেলে সমস্যা নাই, কিন্তু বাবা গেলে তোর বাবা ফিরে পাওয়া যাবো না। আমি যাইতেছি বাবা ওই জমিটা বিক্রি করে দিয়ে আমি তোমার চিকিৎসাটা করাই। আমি ওই যে সালাম ভাই আছে না, কাকার ছেলে সালাম ভাই, ওখানদের কাছে কথা বলছি। ওই মানে দালাল দেখতে চাইছে জমি বিক্রি করা, পার্টি দেখতে চাইছে। তো বাবা তুমি না করো না, আমি এইটা করে তোমার কইতে যাইতেছি। জমি বেচার দরকার নেই, কারণ আমি তো মরে তো যাবো। তোমার আমি কই এই মরার কথা কোনো সময় ভুল করে কইও না। আমি তোমার কইতেছি দেখো টাকা জমি তো বড় কথা না বাবা, মানে আমার বাপটাই দরকার। মা তো মারা গেছে, আমার তুমি বেঁচে থাকলে আমি অনেক সুখী থাকবো, ভালো থাকবো। তো তুমি আর না করো না, আমি আজকে বিষয়টা ঝাড়ে রেখেছি। একটু জায়গা আছে বেচালে তুই থাকবি কই? আমার থাকা যায় তোমার চিন্তা করা লাগবে না। আমি তো তোর চিন্তাই করি। হ্যাঁ বাবা কথা হচ্ছে কোন না, বাপ মা যদি গার্জেন থাকে, গার্জেনের যে দোয়াটা আছে না, এটা দিয়ে কিন্তু বাবা ভালো থাকতে পারবো। তোমার ওই চিন্তা করা লাগবে না, থাকবো কই। তুমি ভালো থাকো, আমি এটাই চাই। আমি তোমার চিকিৎসা করা খুব দ্রুত ব্যবস্থা করতেছি, তুমি না কইরো না। আচ্ছা তোর যেটা ভালো মনে হয় ওটাই কর। মনে কর আমি এখন অসুস্থ, বুড়া মানুষ, বয়স হয়ে গেছে। আমি মনে করি যে এই জায়গাটা থাকলে ভবিষ্যতে তোর কাজে লাগবে। আমার এমনিও তো মনে কর বয়স হয়ে গেছে। তোমার কইছি না, তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করবে না। আমি কই থাকবো না তোমার ব্যাপার। আমি যে সালাম ভাইয়ের সাথে কথা বলি, হ্যাঁ তুমি থাকো। ওষুধ পাতি তো মনে হয় নাই না? আচ্ছা যা, তোর যদি যেটা ভালো মনে হয় ওটাই কর। ওষুধ পাতি কি আছে ঘরে? না, ওষুধ পাতি শেষ। আপনার ব্যবস্থা করতেছি বাবা। হ্যাঁ আচ্ছা যা। ওনারা আমার অনেক ভালোবাসে, একটুখানি জমি আছে তারপরেও এখন চাই চিকিৎসা করবো আমার। আমি চাইছিলাম যে পোলার ভবিষ্যতে জায়গাটা থাকলে কিছু করে খাবো। আচ্ছা পোলা যেটা ভালো মনে হয় ওটাই করুক। ফারুক, হ্যাঁ তোর খোঁজ তোর বাদ গেছিলাম। কি লেগে দোস্ত? এসে যাচ্ছিলাম যে আমার যে ওই জায়গা তো ভাই আছে না, আলামিন দা, আর বাপের তো সমস্যা কিছু, ওই যে রাস্তার যে জমিন দেয় কয় বেচে দিব। আমার কয় ভাই জমিটা আমার বেচে দাও। আচ্ছা জমিটা কি তুই নিতে পারবি? আচ্ছা জমিটা আমি নিবো, তুই কত টাকা চাস বল? 6 লক্ষ টাকা নিম। মনে কর আমি জমিটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে তুই জমিটার কাগজপত্র নিয়ে বিকালবেলা বাজারে আসিস, আমি বায়নাপত্র দিয়ে দেবনি। ওকে ওকে। সালাম ভাই, তাহলে জমির ব্যাপারে কিছু কথা কইলেন। আমি তো আপনার খুঁজে পাইলাম না, বাড়িতে গেছিলাম। ও হ্যাঁ, আর সাথে আমার দেখা হয়েছিল, সে জমি নিব। বিকালে তুই কাগজপাতি রেডি করে বাজারও আসিস, টাকা দিয়ে দেবো। তো ভাই ফারুক ভাই কি কইছে, কয় লাখ টাকা কইছে দাম? আসলে তুমি তো নিতেই চাই না, আমি খুব রিকোয়েস্ট করলাম 1.5 লাখ টাকার নিব না, 1.5 লাখ টাকার নিব না। পরে কয়ে বললাম দেখ তোর বাঘটার অসুখ, প্রায় 2 লাখের উপরে টাকা লাগবে। পরে 2 লাখ টাকাই দিতে চাইছে। ভাই জমির দাম কম হয়ে গেল না? আরে ভাই রাস্তার সাথে জমি তো এটা। ভাই কম হইলে কি করবি? আমি তো ভাবটার কাছে কাস্টমার তো লাগবে, অনেক বুঝছি কাস্টমার পাওয়া যায় না। ভাবটার বাসা এইসব জন্য অনেক পাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি বিকেলে কাগজ দিলে বাজারে যাবো আপনার লোক। হ্যাঁ ঠিক আছে, কাগজপাতি রেডি দেখা বাজার আসিস। আমি আবার কালকে আব্বার মেডিকেলে যাবো, টাকা রেডি রেখে। আচ্ছা ঠিক আছে, টাকা তুলানো সমস্যা করি। আচ্ছা গেলাম গা ভাই। কেমন আছো? ভাই ভালো আছি। ভালো আছে? তোর বাপের অবস্থা কি? না আব্বা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন ডাক্তার দেখার পরে আব্বা অনেক সুস্থ।
জমিটা তো খুব ভালোই দিছিস রে, রাস্তার পাশে জমিনটা আবার টাবার ভালোই হয়। জমিটা আপনি নিছেন? হ্যাঁ 6 লাখ টাকায় জমিনটা নেওয়া আমার ভালো হয়েছে রে। ও ভাই কয় লাখ টাকা কইছেন? 6 লাখ টাকায় নিছি রে। ও ভাই 6 লাখ টাকা নিছেন? হ্যাঁ 6 লাখ টাকায় জমিটা নিছি। তো সালাম ভাই যে কইলো আপনি বলে 2 লাখ টাকার উপর জমিটা নেন নাই, নিতে চান না, সালাম ভাই কি ভাই তাহলে কি আমার মিথ্যা কথা কইছে? আরে বেটা এই জগতে কি ভালো মানুষের দাম আছে? 6 লাখ টাকায় জমিন নিছি, তোরে বিপদে ফলায় তোর ভাইয়ে তোরা 2 লাখ টাকার কথা বলছে। যে ভাই সালাম ভাই তো আমার আপন চাস্তো ভাই। আপন চাচাতো ভাই হইলে কিছে রে? আপন চাচাতো ভাই কি ভাইয়ের সাথে বেমানি করে না? ভাই আপনি আমার তাহলে কি 6 লাখ টাকার জমি কিনছেন? তার আমি শিওর রে 6 লাখ টাকায় জমিটা নিছি রে। এ ভাই সালাম ভাইকে আমি কইলাম যে আমার বাপে অসুস্থ, আমার জমিটা বিক্রি করে দিয়ে, সালাম ভাই কইলো 2 লাখ টাকার উপর নিতে চায় না, পার্টি পায় না। তো ভাই সালাম ভাই আমার লোকের বেমানি করতে পারে? ও তো আমার কোন চাস্তো ভাই। আরে ভাই আপন লোকই তো আপন লোকের সাথে বেমানি করে রে। ভাই রে ভাই দেখছেন তাহলে, দেখেন আমার আপন চাস্তো ভাই আমার লোকে বেমানি করছে। আমি বারবার কইছি আমার কি করবি রে? আপন বলতে দুনিয়াত কেউ নাই রে, সবাই প্রতারকে দেশটা ভর্তি। আচ্ছা ভাই যা কপালে ছিল তাই যা আছে ভাই, যাই ঠিক আছে যা, ভালো থাকিস রে। ভাই রে সালাম ভাই তোর আমি আপন ভাইয়ের মতো দেখতাম, আমার বাপ তো মানে তোর বাপ, তুই আমার লোক এই বেমানিটা কেমনে বললিস? হ্যাঁ আমার কপালে খারাপ, বাপের চিকিৎসা আমার বাচ্চা বড়, দেখ কপালে